প্রায় ৬০০ বছর পর প্রথমবারের মতো ভয়াবহভাবে জেগে উঠেছে রাশিয়ার ফার ইস্ট অঞ্চলের ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি। এই অগ্নুৎপাতের দৃশ্য হেলিকপ্টার থেকে ক্যামেরাবন্দি করেছেন স্থানীয় পর্যটক সংস্থা স্নো ভ্যালিয়ের একটি দল। তারা মূলত অন্য একটি আগ্নেয়গিরি ঘুরতে গিয়েছিলেন। ৩ আগস্ট রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা RIA এবং ভৌগোলিক গবেষকরা নিশ্চিত করেছেন যে অগ্নুৎপাতটি সম্ভবত রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে ঘটে যাওয়া প্রবল ভূমিকম্পের ফল। জানা গেছে অগ্নুৎপাতটি আগস্টের ৩ তারিখে রাতের দিকে শুরু হয়। স্নো ভ্যালি কোম্পানির এক সদস্য বলেন, আমরা আসলে ক্লিউচেভয়েস্কা দেখতে গিয়েছিলাম। ফেরার পথে হঠাৎ কালো ধোঁয়া ও লাল আলো দেখতে পাই। হেলিকপ্টার থেকেই বুঝতে পারি আগ্নেয়গিরি জেগে উঠেছে। আমরা সেই মুহূর্ত ভিডিও করি। রাশিয়ার ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এর টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় কামচাটকা ভলকানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা বলেন, ক্রাশেনিনিকভ সর্বশেষ লাভা নির্গমন করেছিল সম্ভবত ১৪৬৩ সালে। এরপর কোনো অগ্নুৎপাতের রেকর্ড আমাদের কাছে নেই। এদিকে রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, অগ্নুৎপাতের পর ৬,০০০ মিটার বা প্রায় ৩.৭ মাইল উঁচু ছাইয়ের মেঘ আকাশে উঠে যায়। এটি বিমান চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিটির উচ্চতা প্রায় ১,৮৫৬ মিটার, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দ্বিগুণ উঁচু। এটি এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা, কারণ আশেপাশে আরও কয়েকটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে যেগুলোর মাঝে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়তে পারে। এই বিস্ময়কর অগ্নুৎপাত দুর্লভ প্রাকৃতিক ঘটনা, কারণ সারা পৃথিবীতেই এমন অনেক আগ্নেয়গিরি রয়েছে যেগুলো শতাব্দী পর হঠাৎ জেগে ওঠে। বিজ্ঞানীরা বলছেন, পৃথিবীর অভ্যন্তরে গতিশীল চাপের কারণে এই ধরনের হঠাৎ বিস্ফোরণ ঘটে থাকে।